হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআর ভ্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর আজকের ওয়েদারটা দেখো, ভীষণ সুন্দর, রোদ ঝলমলে একদম ওয়েদার। আর আজকে না দেখছি সবাই কিন্তু ঘুম থেকে উঠে জামা কাপড়ও রোদ্দুরে দিয়ে দিয়েছে পার্কের সামনে। তো আমারই এখনও কিছু দেওয়া হয়নি, কয়েকদিন ওয়েদারটা ভালো ছিল না। আর আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা হয়তো বুঝে গেছো যে আজকে আমরা বেড়াতে যাচ্ছি। হ্যাঁ, আজকে মাকে আর পিসিমণিকে নিয়ে দার্জিলিং ঘোরাতে নিয়ে যাব। তো সকাল সকাল উঠে গাড়িও কিন্তু বুক করা হয়ে গেছে। আর এখন একটু চা খাবো, তো সেই জন্যই আমি চায়ের আন্দাজটা অতটা করতে পারি না, সেই জন্য আমি কাপ মেপেই দুধটা নিই। তো চাটা খেয়ে নেওয়ার পরে আমি তো ফ্রেশ হতে চলে যাব স্নান টান করতে। আর মা ওই একটু খাবার বানিয়ে নেবে, লুচি টুচি বানাবে বলছিল। কারণ এখানে খাবার বলতে ওই মোমো জাতীয় জিনিস তো পাওয়াই যায়, আর ওই আলুর পরোটা এগুলো পাওয়া যায়, যেগুলো মা বা পিসিমণির খুব একটা বেশি দেখছি ভালো লাগছে না। তো সেই জন্যই মা বলল যে একটু লুচি বানিয়ে নেবে। যতক্ষণে মা আর পিসিমণি রেডি হচ্ছে আমি সেই সময়টাতেই চাটা বানাচ্ছিলাম। দেন ওরা রেডি হয়ে গেলে আমিও রেডি হতে যাব, ফ্রেশ হতে যাব। তো চাটা এখানে বসানো তো হয়েই গেল। তো তারপরে চাটা খেয়ে স্নান টান করে একদম রেডি হয়ে দেখো এখন বেরিয়ে পড়েছি। আর টিফিনও তো বললাম মা বানিয়ে নিয়েছে। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় আজকে ওয়েদারটা এতটাই ভালো ছিল, আমরা সকালবেলায় উঠেই দেখে নিয়েছিলাম যে আজকে ওয়েদার ভীষণই ভালো। তো তখনই ভেবেছিলাম যে আজকে একটুখানি দার্জিলিংয়ে বেড়াতে যাব। তো সেই মতোই ভাবা আর সেই মতোই কাজ। আর পাশে ওই ট্রেনের ট্র্যাকটা আছে, সেটাই একটুখানি দেখছিলাম আর তোমাদেরও দেখালাম। তো এর আগে তো আমরা দার্জিলিং ঘুরেইছি, বাট আজকে মাকে আর পিসিমণিকে নিয়ে যাচ্ছি দেখাতে। তো এইখানে দেখো একটা বুদ্ধিস্ট মনাস্ট্রিতে আমরা প্রথমে চলে এসেছি। রাস্তাতে খুব একটা বেশি আর ভিডিও বানাইনি। আর এই বুদ্ধিস্ট মনাস্ট্রিটা ওই বাতাসিয়া লুপের একদম কাছাকাছি। তো মা আর পিসিমণিকে বলছিলাম যে তোমরা চলো, আস্তে আস্তে নামো, আমি একটু ভিডিও বানিয়ে নিই। তো এখানে মা আর পিসিমণিও দাঁড়িয়ে দেখছিল। তো এখানে দারুণ আমরা কাটিয়েছি আজকের সময়টা, ভীষণ ভালো লাগলো। এর আগে যখন আমি এসেছিলাম দার্জিলিং বেড়াতে তখন কিন্তু এই বুদ্ধিস্ট মনাস্ট্রিটায় আসা হয়নি। কি দারুণ দেখো, চারিদিকটা এত শান্ত পরিবেশ। এখানে চারিদিকে দেখি যে অনেক বুদ্ধিস্ট মনাস্ট্রি আছে, তবে আমার কখনো কোথাও যাওয়া হয়নি, এটাই প্রথমবার কোনো বুদ্ধিস্ট মনাস্ট্রিতে আমি এলাম। আর সত্যি এসে মনটা ভীষণ ভরে গেল। চারিদিকটা দেখো কি সুন্দর, একদম সাজানো গোছানো, কি সুন্দর কাজ চারিদিকে, যেটা দেখে ভীষণই ভালো লাগছে। আর সত্যি এখানে আসতে মনটা এতটাই শান্ত হয়ে গেল যে কি বলবো, মনের মধ্যে একটা আলাদাই শান্তি ভাব আসছে। তো এখানে আমরা প্রচুর ফটো তুলেছি সবাই। দাঁড়াও তোমাদেরকে একে একে সব ফটোগুলো শেয়ার করি। এই যে দেখো, আর আমি যে সোয়েটারটা পরে আছি এটা কিন্তু দার্জিলিং থেকেই তোমাদের দাদাভাই আমায় কিনে দিয়েছিল। আর আজকে আমি মাকে আর পিসিমণি দুজনকেই বলেছিলাম আমার সোয়েটার তোমরা পরো। তো মা আর পিসিমণিও আমার সোয়েটার পরেছে। আমি বলছিলাম যে একটুখানি একই রকম কালার যদি হয়ে যায় আমাদের তিনজনের ভালো হয়। তবে সব তো আর এক কালারের ওরকম থাকে না, সোয়েটার জিনিসটাই এমন, বিভিন্ন কালারের নেওয়া হয়। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি, দেখতেই পাচ্ছ বাতাসিয়া লুপে। তো আমি একটুখানি এখানে ওই শর্টসের জন্য ভিডিও বানাচ্ছিলাম। আর আমি জানি না ভিডিওটা কে করছিল, মা নাকি তোমাদের দাদাভাই নাকি পিসিমণি, কে করেছে, তবে কেউ তো করে দিয়েছে।
আর একটু দেখতেই পেলে মাঝে মধ্যে একটুখানি হাতটা অন্যরকম হয়েছে, মানে নিচের দিকটাও দেখিয়ে দিয়েছে। তো যাই হোক, আমি যেইভাবে না মানে ফটো তুলছিলাম এখানে, সেইভাবে মাকে আর পিসুমণিকেও ডাকছিলাম, বলছিলাম তোমরাও হচ্ছে এই টয় ট্রেনটার সাথে সুন্দর করে ফটো তোলো। তো এখানেও প্রচুর ফটো তুলেছি। আর আকাশ না একদম পরিষ্কার ছিল, বেশ সুন্দরভাবে কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ আমরা পেয়েছি আজকেও, মানে মা আর পিসিমণিও খুব সুন্দর দেখেছে। তো এখানে সবার সাথে একটু ওই আই লাভ দার্জিলিং যেখানটায় লেখা আছে ওই জায়গাটায় একটুখানি ফটো তুলে নিলাম সবার সাথে। তো মা আর পিসিমণির এখানে এসে কিন্তু ভীষণই ভালো লেগেছে, মানে জায়গাটা এমনিতেই এত সুন্দর। বাতাসিয়া লুপ তো তোমরা অনেকেই গেছো, আর এখানে কিন্তু শীতের জিনিসও বেশ ভালোই পাওয়া যায়, রিজনেবল প্রাইসেও পাওয়া যায়। ওই সোয়েটার, শল, এগুলো সব কিছু। বাকি তো আরও অনেক কিছু থাকে কেনার জিনিস। তো আমরা কিন্তু অনেকগুলো জায়গায় ঘুরে ফেললাম, মানে অলরেডি দুটো হয়ে গেল। এরপরে কিন্তু আমরা চলে এসেছি একটা চা বাগান দেখব বলে দার্জিলিংয়ের। তো এইখানে না পরপর যে স্টলগুলো দেখছো, এই যে 1 2 3 4 6 7 8 এইভাবে লেখা, তো এখানে না পরপর অনেকগুলো স্টল আছে চায়ের, আর এখানে চা বাগানও আছে, সেটাই আমরা দেখব বলে এসেছি। আর এই যে চায়ের স্টলগুলো আছে না, এখানে যে কোনো স্টল থেকে দার্জিলিংয়ের যে চা হয় সেটা আমরা কিনতে পারি চাইলে। আর যেই চাটা কিনতে চাইছি সেটা কিন্তু ওনারা বানিয়ে খাইয়ে টেস্টও করাবেন। আর টেস্ট করার পরেও এমন ব্যাপার নেই যে কিনতেই হবে, এরকম কোনো ব্যাপার নেই। তবে আমরা কোনো কিছু টেস্ট করিনি, আমাদের যে ড্রাইভার দাদা নিয়ে এসেছিলেন উনি বলেছিলেন যে কোনো স্টলে আপনারা টেস্ট করতে পারেন, চাইলে না নিলেও টেস্ট করতে পারেন। তবে আমরা আর খেয়ে দেখিনি। আর এই যে দেখো, এই চা বাগানটার মধ্যে মা আর পিসিমণির একটু ভিডিও বানিয়ে দিয়েছি। আর যত ফটো এখানে দেখছো আমার আর তোমাদের দাদা ভাইয়ের, এগুলো সবই মা তুলে দিয়েছে, মা ক্যাপচার করেছে। আর মা আর পিসিমণির যত ফটো আছে না, সব আমি ক্যাপচার করেছি। তো এরপর আমরা চলে এসেছি দার্জিলিংয়ের চা বাগান দেখার পরে একটু এই ম্যাল রোডটা ঘুরবো বলে। তো এটা তো আসতেই হবে দার্জিলিংয়ে এলে, এটা তো ঘোরাতেই হতো মাকে আর পিসিমণিকে। এখানেও কিন্তু প্রচুর বড় মার্কেট, এখান থেকেও প্রচুর শপিং করা যায় চাইলেই। আর সত্যি রিজনেবল প্রাইসেই পাওয়া যায় মোটামুটি। কিছু কিছু জিনিস একটু বার্গেনিং করলেই হয়, মানে কিছু কিছু জিনিস একটু বেশি যেগুলোর দাম থাকে সেগুলো যদি বার্গেনিং করার মতো হয় তাহলে সেগুলো করা যেতেই পারে। তো এরপর না আমরা চলে এসেছি দেখো গ্লিনারিজের সামনে। আর গ্লিনারিজের সামনে দাঁড়িয়ে ফটো ভিডিও সবই বানিয়েছি, সবারই ফটো তুলেছিলাম, মা, পিসিমণি, তোমাদের দাদা ভাই, আমার। আর তারপর না দেখলাম এখানে একটা মেলা হচ্ছে, সারস মেলা, মেলাটার নাম ছিল। তো এই মেলাটার মধ্যে না প্রচুর জায়গার, মানে প্রতিটা জেলার হচ্ছে বিভিন্ন যে স্পেশাল জিনিসগুলো আছে, হাতের তৈরি জিনিস যেগুলো আছে সেগুলো না এখানে হচ্ছে মানে ওই প্রদর্শনী টাইপের হচ্ছিল। তো সেগুলোই দেখছিলাম একটু ঘুরে। আর সত্যি ভীষণ ভালো লাগলো এখানে মেলাটা কেমন হয় সেটা দেখতে পেরে। তো এরপর না এই মেলার মধ্যে দিয়ে একটু হেঁটে গেলেই এখানে মহাকাল মন্দির আছে, তো সেখানে আমরা গেছিলাম। তবে মহাকাল মন্দিরের যে ওঠার সিঁড়ি আছে, আমি আর তোমাদের দাদা ভাই সেইখানটাতেই দাঁড়িয়েছিলাম। মা আর পিসিমণি বেশ অনেকগুলো সিঁড়ি ভেঙে উঠেছিল, তবে পুরোটা আর ওঠেনি। আমাদের হাতে না মানে সত্যি সময়ও অনেক কম ছিল, তো তারপরে মা আর পিসিমণি নেমে এসেছিল। আর একটু দেখো, তোমরা দেখে বুঝতে পারবে, সন্ধে সন্ধে হয়ে এসেছে এই মেলাটার মধ্যেই, দেখে বুঝতে পারবে। এখানে না এই মেলাটার মধ্যে একটা স্টেজও করা ছিল, যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের গান এগুলো হচ্ছিল, আর অনেকে অনেক কিছু স্পিচও রাখছিল। এখান থেকে না টুকটাক কয়েকটা জিনিস আমরা কিনে দোকান দেখে তারপরে চলে এসেছি। কোথায় বলো তো এটা, তোমরা কি বুঝতে পারছো? টাইগার হিলে এসেছি। যদিও টাইগার হিল আসার সময় হচ্ছে একদম ভোরবেলা, মানে সানরাইজটা দেখার জন্য, আর এখানে আমরা মানে সানসেটের সময় এসেছিলাম। তো এখানে দেখো ওয়েদারটা একদম হেভি হয়ে গেছে। এই জায়গাটা না সকালের দিকে, ভোরবেলার দিকটায় প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে, প্রচুর লোকজন আসে সানরাইজটা দেখতে। তবে আমরা ওই বিকালের দিকেই এসেছিলাম যাওয়ার পথে, কারণ ওই 3টের সময় মা আর পিসিমণিকে নিয়ে আসাটা একটুখানি
মানে বলতে পারো সবাই আমরা ঘুমিয়েও গেছিলাম আর ভাবিও নি। তো আমরা সেই জন্য বিকালেই এসেছি, জাস্ট জায়গাটা দেখে গেলাম। আর সত্যি কথা বলতে পিসিমণিকে আর মাকে আমি কাঞ্চনজঙ্ঘার অনেক ভিউ দেখিয়েছি। মানে মা আর পিসিমণি যখনই বেরোচ্ছিল আমি কাঞ্চনজঙ্ঘার যেখানে যতটা ভিউ ছিল সেখান থেকে ততটা দেখিয়েছি। তো একটুখানি সময় কাটিয়েই না তারপরে আমরা টাইগার হিল থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ একদমই সন্ধে সন্ধে হয়ে এসেছে। আর টাইগার হিল থেকে নামার সময় না এখানে একটা মন্দির আছে, তো সেই মন্দিরেই আমরা এসেছি। এটা মাতাজির মন্দির। তো এই মন্দিরটাও না বন্ধ হয়ে যাওয়ার সময় তোমরা দেখো এখানে কিন্তু লাইটও জ্বলে গেছে, মানে একদম সন্ধে সন্ধেই হয়ে এসেছে। আর রাস্তাটা এতটাই ফাঁকা, তো তারপরেও আমরা ভেবেছিলাম যে এসেছি যখন একবার মাতাজির দর্শন তো আমরা অবশ্যই করব। তো সেই মতো আমাদেরকে কিন্তু ড্রাইভার দাদা দেখিয়েও ছিল, বলেছিল যে হ্যাঁ তোমরা এখানে দর্শন করে নাও। তো আমি, মা, পিসিমণি, তোমাদের দাদা ভাই সবাই কিন্তু যাচ্ছিলাম মন্দিরের মধ্যে। আর মন্দিরটা না বন্ধ হতে আর কিছু সময়ই বাকি ছিল, তো তাও আমরা দেখার যে সত্যি সুযোগটা পেয়েছি, মাতাজির দর্শন পেয়েছি, এটাই অনেক বড় ব্যাপার আমাদের কাছে। তো দেখো মন্দিরটাই এই যে মানে যিনি পুরোহিত আছেন উনি সন্ধ্যা আরতিও করছেন। তো আমাদেরকে দেখালেন, প্রণাম করতে বললেন। আর ওই মায়ের যে ওখানে জল ছিল না মাতাজির, সেটা একটুখানি ছিটিয়ে দিল। তো খুব ভালো লাগলো এসে, এই যে দেখতে পেলাম, মাতাজির দর্শনটা পেলাম। মাতাজির দর্শন করার পরে তারপরে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমরা কিন্তু 5-6টা জায়গা ঘুরলাম আজকে, আর যতটা পেরেছি আমি তোমাদের সাথে ভিডিওতে দেখালাম। এই যে দেখো এই মন্দিরটার সামনে দিয়ে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এবারে কিন্তু আমাদের উদ্দেশ্য একদম ঘরে ফেরা, তো সেটাই করছি। আর এখানে না দেখলাম এই যে বিভিন্ন ধরনের কাগজগুলো লাগানো, কালারফুল লাগছে ভীষণ দেখতে। মানে এই গ্রিন একটা ব্যাপার চারিদিকে, এই যে সবুজের মধ্যে এই কালারফুল জিনিসটা কিন্তু বেশ ভালোই লাগলো দেখতে। তো এরপর দেখো আমরা ফিরছি। আর সত্যি কথা বলতে আজকের দিনটা কিন্তু ভীষণই ভালো কাটলো। তবে আমি যে খুব বেশি ভিডিও বানাতে পেরেছি এমনটা নয়। এই যে ভিডিওগুলো দেখছো এগুলো সবই আমার মা বানিয়েছে। আর মা কিন্তু শর্টসের জন্য ভিডিও বানিয়েছিল, মা ভেবেছিল আমি হয়তো শর্টসে পোস্ট করব, তো সেই মতোই বানিয়েছে। আর আমি আজকে তো পুরো দিনটা মা, পিসিমণি, তোমাদের দাদা ভাইয়ের সাথে মানে আনন্দ করতে করতেই কাটিয়ে দিয়েছি। কখনো যে একটু ভিডিও বানাবো অত কিছু মাথায় ছিল না, তাই অনেক জায়গাতেই আমি ফটো দিয়েছি, মানে ফটো তো তুলেইছি, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদের না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এর মাঝখানে না আমরা একবার রাস্তার মধ্যে দাঁড়িয়ে গাড়ির ভিতরেই খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম। লুচি, তরকারি, সুজি মা এইসব বানিয়েছিল, সেগুলোরও কোনো ভিডিওর ক্লিপ আমার কাছে নেই, আমি বানাইও নি ভিডিও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। মা আর পিসিমণির সাথে দার্জিলিং ঘোরা মোটামুটি কমপ্লিট। আর মা আর পিসিমণির না এবারে বাড়ি ফেরারও মানে যাওয়ার দিন চলে আসছে, বাড়ি ফেরার দিন এগিয়ে আসছে। তো আমার মনটা একটু খারাপ লাগছে, আমি ভিডিওটা এখন বসে এডিট করছি, তো মনে হচ্ছে যে এর পরে আর 1-2টোই ভিডিও পোস্ট করব। তো চলো আজকের মতো টাটা।